কুফা লাগলো নাকি তারে? না না, কুফা না, খেয়াল করি না চললে ওলাও তো হইব। আল্লাহ, আজ তুমি আমার কামিয়াব করিও রে আল্লাহ, তুমিই সকল ক্ষমতার অধিকারী রে আল্লাহ। উফুনি গো কি তো বেটা মজিদ, সকল দিন এই সময় হাজি গুজি কইবারস? সময় এলে কইবুনি উফু, খালি তুমি আমার লাগি দোয়া করিও। দোয়া তোরে বাবা তোর লাগে সকল সময়ও আছে, হোসেন তুই ছাড়া আমার আর কেউ আছে নি। তে ভাত নু বাড়ি লিছি, সাইডটা খাইয়া যা। না গো উফু, কোন খাইতাম নাই, সময় নাই, সময় এলে খাইবুনি, বুঝছো নি যাই কি? ভাত খাওয়ার সময় নাই, মহা ব্যস্ত হয়ে খালি বেড়াইতো আর আমার লাগি ডং সাজাইতো। দরিয়া কলবাই দিয়ে কথা পড়ি রয়েছে, খেয়াল নাই তার। আর পড়ছে আমার মাথার উপরে, আমিও পড়ছি বিপদ, কিতা করবো? মানিক ভাই, বালা করে এক কাপ চা দাও আমারে। দিরাম বা দিরাম। কিতারে যাইত, বালা আসোস নি? বালা আছি ভাই সাহেব, আপনি বালা আছেন নি? হয় রে ভাই, আমিও বালা আছি। ওবা জনাল ভাই, তোমার বিদেশ যাওয়ার খবর কি তাবা? ইবাইনু আমরার শফিকুল দুবাই গেছে কি? ইটা কিতা কসবে, খে তারে নিল? তাম্মা মাইনি চুন। ও 2 দিন আগে ভাইলাম, আমারে কোনটা কইল না। এত বড় ডেঞ্জারেস গেছে কিবা উঠরাকার বিষয়, এর লাগি তাড়াতাড়ি গেছে কি। আমি যাই মু ফ্রি বিষয়, বালা বিষয়, এর লাগি একটু দেরি ওর। ওবা তুমি দুবাই গেলে আমরা একটা মোবাইল ফোন দেওয়া লাগবো বা। দিমুনে বা আমার একটা দিতই বা। দিমুনে দিমুনে, খালি আমার লাগি দোয়া কইরো। কিতা কিতা বাবা, তোমার লাগি সব সময় দোয়া আছে। বাবা জনাল ভাই, চলো যাই কি তোমার সময় হয়ে গেছে। কই দিতাম বে? আরে রে, তোমার তো ডেইলি খাওয়া লাগবো, জানো না নি? ওবা জনাল ভাই, প্রতিদিনের ডিউটির কথা কিতা ভুলি গেছো নি বা? হো হো, মনে হইছে। এ চল চলো মানিক ভাই, যাই কি? আচ্ছা আচ্ছা। আব্দুল মজিদ, 3 খান ওয়ার্ডর 1 লেটার দেওয়ার লাগি আজ 3 মান্থ ধরে ফেট মারডে। আর লোকে বগেরে বা আমারে মারারে, দেখ মনে আইস তুই কিতা করস। ওয়া আইজ আমি একেবারে পুরা ফিট, তুমি খালি আমারে সাহস দিও। আইজ আমি কিতা করি। সাহস তো তোর এভরিডেই দেই, ওইলে তুই কোনটা করতে পারস না। আইজ নট খাফা খাফি, আইজ তোর খেলা ফাইনাল। ও মজিদ, মজিদ কিতাবা ও দেখো বা, ও দেখো তোর নায়িকা আইরা। ওই বা খালি
খালি আমার জন্য এবা লগে তোমার গলার মালা আমরা মালা অফাও দেখি আইরা ওই ও ইস, আজ কুসুম রানী রে যে নাইস লাগে রে ওয়া দিল নজর দিও না এই হুন সামনে আইলেই তোর লাভ লেটার আর গোলাপ ফুলটা হাত দিলাইবে বুঝছস নি ঠিক আছে আইরাও আইরাও তারা দেতে দেবে মা যারা কি তো গেলা কি তো বা দিলাতে মা যাই রাখি বা দেও না কেন বা আরে আইজো তুমি পারলাই না রে বা এ কি তবে এ দেখি রীতিমতন কাপা কাপি আরম্ভ হয়ে গেছে ওটা সাহস লই আনি মেম্বার সাজার পুরি কুসুমের ভালোবাসা তুমি পাইলাই তাই জনাল ভাই হ্যাঁ খুশুম নে দেখি লইলে আমার রাস্তা গায়ে কাবা কাপি আরম্ভ হয়ে যায় আস্তা শৈল বাদেছে শিকানি উঠি শিকানি উঠি যায় এ আর ওটা সাহস লইয়া তুমি কুসুমর লাভ পাইলাই তাই ভালোবাসা পাইলাই তাই বাহ 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 এই কুসুম কুসুম কিতা কি হয়েছে জানাস নি আমার মনে হয় মসজিদ বের তোরে খুব ভালো পানি এখান তোমারে কে হইল তুমি কেমনে বুঝলে দেখছত নানি হমানি কলেজ থেকে আওয়ার সময় ও আম গাছের নিচে বই তখন আর আর যেমন কিতা কইতা কইতা বাপ তোর ভাই দিয়ে কিলা কিলা চাই শুনো তাই আম গাছের নিচে বয়ে চাইলেও কিচ্ছু না আমার আসমান থেকে চাইলেও আমার কিচ্ছু না ইলান বেকার খামখা সারা বই থাকলে তো ব্যাককালের মতো চাই থাকবই আর আমিও তো দেখছি একজনে আরেকজনের দিকে কিলা কিলা চায় হাত নাড়ায় দূর রে গো তুই যে কিতা পস অয় অয় আমি হইলেও মিশা আর নিজে করলে মিশা না সব হাসা নানি চলো জনাল ভাই তুমি যদি রে জনাল ভাই আমার আমার সিটি খান্থা নিয়া যদি রে জনাল ভাই কুসুমড়ে দিতা রে জনাল ভাই আর তোমারও বুদ্ধি দিয়া রে জনাল ভাই কুসুমর লগের জনাল ভাই আমার ভালোবাসার বন্ধনটা করিয়া দিতা রে জনাল ভাই আমি তোমার কাছে রে জনাল ভাই সারা জীবন কৃতজ্ঞতা হব জনাল ভাই রে বা তেনু ফি লাগবো দূর রে জনাল ভাই তোরা সিটি নো তুই খালি ফিস নে কুসুমর লাগে আমি আমার সকলতা দিলেইতে রাজি আছি ও নো তোমার ফি ওইলে তুমি আইসতে কি আই আমার কামও লাগে যেতে মনে কর তোর কাম ওকে তুই কোনো চিন্তা করিস না আমি আইজই কুসুমর বাড়িতে যাইম গিয়া তোর সিটি আর আমার বুদ্ধি দিয়া কুসুমর লগে তোর ভালোবাসার বন্ধনটা করে দিব বড় শান্তি পাইলাম রে বাবা বড় শান্তি পাইলাম আচ্ছা তুই এখন চলো মানিক ভাইয়ের দোকানও বিস্কুট দিয়ে একটু চা খাওয়াইলে মানে চলো 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 এগিয়ে চলো রে বলিও না বুঝছো নি আরে বলতাম না তুই আমার কলিজার দন পরাণের আটকা তোরে লইয়া বাজে না আরে জয়নাল ভাই তুমি কিতা লাগে আইছো আইসলাম এক কামে সাসা বাড়িতে শুননি না আব্বা তো বাড়িতে নাই একটু আগে বাজারে গেছে বালা হয়েছে ভালো হইছে মানে না খাম তো সাসার লগে নাই তোমার লগে আমার লগে তোমার আবার কি ওর খাম আমরা তুমি বালা শুনি আমি ভালো আছি কখন খোঁজেন আমার লগে তোমার কি ওর খাম আমরা মসজিদে তোমারে একটা সিটি দিছে সিটি হয় আর ও সিটি কান ফুরিয়া বিষয়বস্তু বুঝিয়া তোমার মনের কথা গান উত্তর কইতায় আচ্ছা দাও দেখি
খান শুনো তোমার বন্ধু মিস্টার আব্দুল মজিদ রে যেদিন আমি আমার সামনে পাইমু এদিন আমার পায়ের জুতা দিয়ে তার দুই গাল টাস টাস করে দুইটা বাড়ি দিমু আমার উত্তর শুনছো তো ফাইসি রে বোন ফাইসি আমি এখন যাই গে যাও কুসুম আবার কিতা তুমি যদি রাগ না করো তে একটা কথা কইতাম তোমার না মজিদর মসজিদের হইতো ওখানে আমার কথা আচ্ছা ঠিক আছে খুব আমি তোমার বান্ধবী মালারে খুব লাইক করি বুঝলে ওখান তো কইতাম পারলাম না তুমি যদি তোমার বান্ধবী একটু বুঝাইয়া কইতায় আর আমারও চিঠি খান নিয়া দিতায় তে তোমার কাছে আমি চির ঋণী চির কৃতজ্ঞ থাকলাম নে আচ্ছা দেও তবে চির ঋণী চির কৃতজ্ঞ থাকা লাগতো না খালি উত্তর খান তোমার বন্ধুরে দিলেইলে ওই মনে মানে তারে বালা করে দিমু কখনো গিয়া দিমু তে আমি যাই কি রে বোন আচ্ছা যাও বালা থাকতো কত সময় ধরিয়া আইন না খানি ইস আমার আর কোনটা ভালো লাগে না না জানি কিতা ওর আমার কলিজার জল বরণে রাত গান বন্ধ করো বাজনাল ভাই কিতা খবর খোঁজ আইন দেখি খবর খবর লেতাই নেই ওই ওই তুই তুই সিটির মাঝে কিতা লেখছস কিতা বা সিটি বড়িয়া কিতা কইছে সিটি পড়িয়া কইছে কিতা কইছে বা কইছে রে বাবা নাটক করিও না কইলে কই দেও যদি তোরে সামনে পায় আমার সামনে পাইলে কিতা বা তোর দুই গালো আমার দয়ে গালার মাঝে তোর দুই গালো কিতা বা তার পাওয়ার জুতা দিয়ে মারবো কইছে জুতা দিয়ে মারতো কিতা কিতা কবা হ্যাঁ জুতা দিয়ে মারতো কেন ওজনাল ভাই প্রেম ভালোবাসার মাঝে জুতাইলো কেন বা আই ডোন্ট নো আমি জানি না কোন আমি জুতার থেকে কিলা খান বাসতাম বা হ্যাঁ জুতার থেকে কিলা খান বাসতাম পাইছি পাইছি তুই তুই কিতা পাইছস আরে বা বুদ্ধি একটা পাইছি আমি আর মনে করছিলাম মনে হয় ওখানে মাঝে কোনটা পাই রইছস আরে বা বুদ্ধিটা শুনো না আচ্ছা ফো দেখি কিতা আইজ রাইত হ্যাঁ কুসুমর গড়তা কি গিয়া হ্যাঁ তাই বাপ দাদা 14 গোষ্ঠীর জুতা চুরি করি লই আইব জুতা চুরি করিয়া কি তৈব জুতা পাইলে না আমারে মারতো আইডিয়াটা তোর খারাপ নাই ওইলে রিক্স আছে দূর রে বা ভালোবাসা অর্জন করতে হইলে তুরা তুরা রিক্স লওয়াই লাগে আচ্ছা খালি খো তুমি আমার লগে তা কই আমারে তুই অক্ষতার মাঝে টানস কেন রে বা আমি কেন তোর লগে যাইতাম শোনা ভাই নিলো বা লক্ষ্মী ভাই নিলো বা আচ্ছা যা যাইমু হইলে নু কি লাগবো পুরো ফিশের লাগি তুমি কোনো চিন্তা করিও না খালি ফিশ কেনি দিবে তো জিতা কইবাই তোমার কথা দিও বাহ বাহ তো চল আর কোনটা দোকানে এখন এক কাপ চাই খাওয়া আমার একবার খালি চা নাই আর কিটা জিতা জানে কই কথা খাইবা চলো তুই আমার কলিজার জন পরাণে রাখতা তোরে সারা
শোনো ভাই যাই কি তো না ভালোবাসার জুতার বাড়ি খানে খানে এটা না তো মনে আছে রে হ্যাঁ শোনো ভাই মেম্বার সাসার গেটের পাশে তুমি জানো না নে মেম্বার সাসার বাড়ি তালা মারো ভিতরে তালা মারো ওটা জরিফ ও জরিফ একটু জরিফ চালায় দেখছেন যে বাপ গরম মনে হয় কি করে ঢুকছে বেটা দেখ বেটা জরিফ চালায় দেখ গরম মনে হয় কি করে ঢুকছে ও বাবা হ্যাঁ তুই ঢুকছে বা তুই ঢুকছে বা ঢুকছে বাবা চল যেমন হোটেল বাইরে চলবে হ্যাঁ পারবে আমি যাই থাকতে আই চুলে পাইলে তার নলা বাঙ্গি পালাই দিব আমি শুন নাই আমি সিরিয়াস তো কোনো আব্দুল মজিদ রে বা ও আমি আর চুরি করতাম না রে ভাই আমার চাইতো রে এই দেখি এই তুই কে ঘুরে ও বাবা আমি সাধু রে বাবা আমি সাধু হ্যাঁ তুই সাধু এনে সুর কাটা ও বাবা আমি চুরি করি রে বাবা নাম আমার সাধু নাম তো সাধু মানুষের চাই যাবে ওর মানুষ হাতে রাস্তাম কিলা আনবে কিলাম বাস্তাম বা ও বাবা আমি একটা বুদ্ধি পাইছি আমি যাই থাকতে আই চুলে পাইলে নলা বাঙ্গিলে মোবাইলিয়া কই গেল বেচুল এলো কি তালে বলে বাবালে এটা কি তালে ও বাবালে বুতলে বলি বাবা বাগিলে মালে দেখলাম না তো কোন দিকে গেলা খাজান এরে শুনো তুমি এক কাম করো তুমি ওদিকে দেখো জলদি যাও আমি ওদিকে দেখলাম যাও জলদি যাও لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين
ঠাকুরদা ভূত ভূত দূর তুমি একটা লাগাইছো রে বা ভূত দেখি হ্যাঁ ভূত আমার ভূত পেতনি আমার জি রাম লক্ষণ লগে আছে তুমি করবাই কি পলাই আমি গেলামি বাবা বাবা মানুষের সময় গেছেন কি বাবা ও আমারে মাফ করে দাও রে আমি আর জীবনে চুরি করতাম না দূর বেটা আর ফ্যান্টাইস না যে বিপদে ফালাইছলে হ্যাঁ বাবা জনাল ভাই যে বিপদে ফালাইছি বিপদ তো ফালাই তো কিতা হবা বিপদ তো ফালাই দিছি রে বাবা টেনশনে আমার মাথা হট হয়ে যাচ্ছে বা আমার আমি কোন জুতা থেকে লাগাম বাস্তাম রে এবার না তুই চুরি করার সময় পাইলি না নি হাই কি বললে কি তুই নেবে না হ্যাঁ বাবা পেটে তো খাইল বড় মানে না বাবা দূর বেটা আর মাত পারাইছ না বাবা বল আমি জুতা থেকে বাস্তাম কি লাগান দেবা বাবা তুমি খালি জুতা জুতা জফরাই গিতা তোমার কিতা জুতা হারি গেছে না কিতা জুতাও তো অকলতা এরে হুন তাইন দে এজনে কইছই যদি টান সামনে পায় তে হইলে টান পাওয়ার জুতা দিয়া তারে মারবা এর লাগেও তো জুতা জুতা করে বাবা ওখানে আমি জুতা থেকে বাস্তাম কি লাগান দেবা আমার একটা বুদ্ধি দে বাবা বুদ্ধি আছে বা আমার কাছে বুদ্ধি আছে খাইলটা কি তুমি রাস্তা মুখা বার হইলে সাতটি টাঙ্গাইয়া বাড়ি ভাই ধুর বেটা তুই যেন আমার লগে ইয়ার কি মারো ও ভাই ইয়ার কি না হুন ওই শুনবে এ গাঁর মানুষের রাত কি বুদ্ধি দিয়া বাঁচাইছে তার আইডিয়াটা মনে হয় কামা লাগবো শুনো আজ থাকি তুমি রাস্তা মুখা বার হইলে সাতটি টাঙ্গাইয়া বাইরি ভাই তে তাই তোমার দেখতেও পারতা নাই আর মারতেও পারতা নাই ভেরি গুড আইডিয়া ও তুমি আমার জুতা থেকে বাজাইছো রে তোমার একটা ধন্যবাদ রে তোমার আবার কি হইছে ওখানে আমারে বাজার আমারে তোমরা জানি তো আমি আর জীবনে চুরি করতাম না এরে তোমার আমরা শাড়িও দিমু বাসাইমু ওইলে তুমি কথা দিতই বা আর কোনোদিন চুরি করতে পারতে না চুরি তো বালা জিনিস নাই রে বাবা চুরি কিতা শখে করি নিবা পেটর বুকে পেটর যন্ত্রণায় চুরি করি আর পেটর যন্ত্রণায় চুরি করা লাগেনি বা বালা চিন্তা করলে উপায় একটা মিলে তুমি আইসটা কিয়া আমার বাড়ির তাকবায় আমার খাম খাজ করবা ওইলে তুমি কথা দিতই বা আর কোনোদিন চুরি করতে পারতে না বুঝছো নি বাবা ইখান ঠিকই কইছ রে বা আমারে ইলাখান কোনো দিন কেউ কইছে না ওইতে মানছে চুরির ধরলে কেউ মারে কেউ কিলগুছি দিয়া সারি দে আনা কেউ থানার দে তোমরা লাখান কেউ আইস পর্যন্ত রে বা এমন বুদ্ধি আমারে কেউ দিছে না এমন বালা পরামর্শও দিছে না তো তোমরা যখন আমারে বিশ্বাস করছো রে বা আমি আর জীবনে চুরি করতাম না তোমরা রে আমি কথা দিলাম তোমরা বিশ্বাসের অমর্যাদা আমি কোনো দিন করতাম না রে বা ও আমি খানো ধরে উঠলাম বইলাম রে বা আর আমি জীবনে চুরি করতাম না রে বা হতো তুই বুঝলাইছস বালা হইতে পয়সা লাগে না বুঝছস নি মানুষের দরকার লইলেইছন ওখান বাড়ি চলো চলো তুই যে বেলকি দেখাইছলি রে বাপ প্রায় দে মনে করে জায়গা পেশাব করে দূর আরে রেডি আমার ঠাকুর কাকা কিতাবে এটা বা মজিদ ভাই তাত্তি লইয়া কই দাও লইদ নাই বৃত্তিও নাই তাত্তি দি কিতা করতায় এটা কিতা নতুন মডেল নি দূর তুই দেখি এখনো ব্যাকল রইছ ওখনকুর আবহাওয়ার কোনো খোঁজখবর রাখস নানি ওখনকুর আবহাওয়া হয়েছে ও রোদ ও বৃষ্টি বা মজিদ ভাই তুমি তো দেখি বলো বুদ্ধিমান হই গেত দূর ব্যাকল ব্যাকল কোন সময় আমি ব্যাকল আসলাম রে ব্যাকল আমালে কয় উদান নাই মাদান নাই জীবনে দেখলাম না তাত্তি লইয়া বারইতে আর আই দিয়ে মহাপণ্ডিত হয়ে গেছে
আবো আবার খবর কর এই তুই কিতা আমারে কোনটা কইছ দিছত না কিতা না মজিদ ভাই কিচ্ছু কই না আজ তোমালে যে সুন্দর লাগেল থ্যাংক ইউ তোরে সে কইরে তুই বিয়া কল ও তো তুই বুদ্ধিমান তে তোর ই কি অবস্থা বে আতো মুজা ফাও মুজা তোর মাথার মাঝে টুপি সাদ্দর উদ্দর লইয়া বারইছ কিটা কিটা নতুন মডেল উডেল না কিটা না বা মজিদ ভাই আমরা গেলামও বুত আইছে আর গাউল মানছে কালি কয় চুল আইছে চুল নাই আর বুত আইছে দূর বিয়া কল তুই আমার যেতে বেশি জানোস নি আইছিল চুর আর তুই ভূত আইছে না বা মজিদ ভাই আমি নিজে দেখছি চুল আইছে না বুত আইছে আমি বুত দেখি তো আমার চালা চললে তাপ উঠি গেছে তাপ উঠছে আমার চলিল অবস্থা কালাম দূর বিয়া কল তুই আইছে চুর আর তুই ভূত বিয়া কল করে যা 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 আমার যেতে বেশি জানোস বিয়াক করলাম মালে কয় আমি নিজে দেখছি বুত আইছে কয় চুল আইছে এ দেখলে তো জায়গা পেতাপ করে দিল নে ইয়া আল্লাহ আমরা কুসুম রানী দেখি রে আল্লাহ তখন তো আমার অবস্থা কি হয়ে ট্রাই ইয়া আল্লাহ তুমি আমারে বাঁচাইও ও সত্যি তুমি আমার শেষ ভরসা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন শিকানই রাইত কোনোর মাঝে ভাগর বয় আমরা সিরাজনগরের মিস্টার আব্দুল মজিদ নাইনি কি কিতা এখন দেখি ছাত্তি টাঙাইয়া মুখ লুকাইয়া আওয়া আর যাওয়া দেখি তো নয়া জামাইয়ের মুখখান একটু কি তো হইলো ছাত্তি খান সরাও দেখি ও আচ্ছা শরম করেন নাইনি মুখ দেখাইতে সরাও ছাত্তি কি তো হইলো কুসুম আমার ভুলে গেছে গো কুসুম আমারে মাফ করে দিল গো কুসুম কাফাকাফি বন্ধ করো কাফাকাফি বন্ধ করিয়া আমার সামনেও আও বাই আচ্ছা এখন খোসাইন দিদিন যে সিটি লেখিয়া ফাটাইছো ওখানে আমার মুখের বাই দিছে ইয়া খোসাইন কি তৈল কোন এখানে কও আমার তিনখান কথা আমার তিনখান কথা কিতা তোমার তিনখান কথা কিতা আমি তোমারে ভালোবাসি আই লাভ ইউ আচ্ছা ঠিক আছে বালা পাও ওখান তো বালা কথা কিন্তু আরেকজন রে দিয়া বাড়ির সিটি ফাটানি মাসের পর মাস রাস্তাত উবাই থাকা একান্ত বালা কথা নাই কুসুম এখানে আমার ভুল হয়ে গেছে রে গো আমারে মাফ করে দাও আমি তোমার সারা বাঁচতাম না কুসুম তোমার মুখ থেকে তিনখান কথা না শুনলে পাগল হয়ে যাই খিতা তুমি পাগল হয়ে যাইবা তুমি তো মোটামুটি পাগলও এই মেম্বারের ফুরি কুসুমের মুখ থেকে ও তিনখান কথা শুনার লাগি হারা ইউনিয়নের ফাইন পাগল আমার পিছে গুরগুর 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 করে আর তোমার মতো ব্যাকেলে আর যে তুতলায় তারে আমি ও তিনখান কথা কইমু তুমি আমারে ব্যাকল কইলা কুসুম আমি খালি তোমার ব্যাককেল হইতাম মানে ই হারা গাঁয়ের সকলেই জানে তোমার মাথাত কোনো বুদ্ধি নাই তুমি আস্তে একটা ব্যাকল তুমি যদি এমন একটা কাজ করিয়া দেখাইতে পারো যে হারা গাঁয়ের সকলে তোমার বুদ্ধিমান হয় তাইলে তাইলে আমি তোমার ও তিনখান কথা বলব আশা করি আনি কুসুম হাসাও তুমি দেখো কুসুম ই গাঁয়ের সকলে আমারে বুদ্ধিমান হওয়া লাগবই লাগবো ওইলে তোমার কথা কান জানো ঠিক থাকে
ঠিক থাকবো। এখন চলো আমরা হারা গাঁও ঘুরিয়া বেড়াই। চলো হাসা উড়ানি হাসা চলো আও। আরে আও না। তোমার মুখর তিনখান কথা, তোমার মুখর তিনখান কথা, হুনার লাগি পরাণ যায়, হুনার লাগি পরাণ যায়। তুমি সারা বাঁচার আমার নাই রে উপায়, নাই রে নাই, নাই রে নাই। তুমি সারা বাঁচার আমার নাই রে উপায়। তোমার মুখর তিনখান কথা, তোমার মুখর তিনখান কথা, হুনার লাগি পরাণ যায়, হুনার লাগি পরাণ যায়। তুমি সারা বাঁচার আমার নাই রে উপায়, নাই রে নাই, নাই রে নাই। তুমি সারা বাঁচার আমার নাই রে উপায়। সকাল সন্ধ্যায় তো ভাবি তুমি যদি হইতা সঙ্গী, সকাল সন্ধ্যায় তো ভাবি তুমি যদি হইতা সঙ্গী। রাতের বেলায় ঘুম আসে না, রাতের বেলায় ঘুম আসে না, নিশীতে স্বপনে পাই নাই রে নাই, নাই রে নাই। তুমি সারা বাঁচার আমার নাই রে উপায়। তুমি যদি হইতা রাজি ডাকিতাম পাড়া পড়শি, তুমি যদি হইতা রাজি ডাকিতাম পাড়া পড়শি। গাঁথিতাম ফুলের মালা, গাঁথিতাম ফুলের মালা, পরাইতাম তোমার গলায় নাই রে নাই, নাই রে নাই। তুমি সারা বাঁচার আমার নাই রে উপায়। তোমার মুখর তিনখান কথা, তোমার মুখর তিনখান কথা, হুনার লাগি পরাণ যায়, হুনার লাগি পরাণ যায়। তুমি সারা বাঁচার আমার নাই রে উপায়, নাই রে নাই, নাই রে নাই। তুমি সারা বাঁচার আমার নাই রে উপায়, তুমি সারা বাঁচার আমার নাই রে উপায়। তুমি সারা বাঁচার আমার নাই রে উপায়। বন্ধুরে কই পাবো সখী গো, সখী ও সাধু ভাই, সাধু ভাই কিটা ভাই ভাই অঙ্কটা বুদ্ধি ভাই ইসি কিটা বুদ্ধি বা তুমি খাইতে কি আগে গাঁত ঘোষণা দিত ভাই কিটা বা। আরে ভাই গরুর ভিতরে চলো ঠান্ডা মাথায় তোমার আমি কই মনে আও ভাই। কি ধরিল আজ এত সময় ধরে প্রাইভেট ফোরানি শেষ হয় না। মালা ও মালা, মালা কি তৈছে মালা মালা জফরা এখানে
মালা মালা যে ভাও তো আমার খাম তোমার ছাড়া এই জনালো লাইফর নাই কোনো দাম বুঝছি বাপ সারো কিতা কইতাই খো তুমি তো কোনটা জানাইলা না ওনে তোমার বুদ্ধি নিজেও তো মসজিদ বাই থেকে কম নাই কুটা দিয়া বাইঙ্গন ফারো এরে শুনো ওখান থেকে কোনটা কইতে হইলে কোনটা দিতে হইলে উকিল দরিয়া করবাই না বুঝছো নি বুঝছি মালা আমিনো তোমার লইয়া মনের মাঝে ছবি আঁকিলাইছি স্বপ্ন দেখিলাইছি খালি ছবি আঁকি লইলেও আর গড় বানাইবার স্বপ্ন দেখি লইলেও হকলতা হয় না ছবি আঁকা আর স্বপ্ন দেখা বহুত সহজ কিন্তু এটারে বাস্তবায়ন করা বড় কঠিন ওখান থেকে কোনটা খাম কাজ না করলে তোমার স্বপ্নটা স্বপ্নই থাকি যাইব না মালা স্বপ্ন স্বপ্ন থাকতো না দেখো তোমার লাগে আমি আমার স্বপ্ন পূরণ করমুই আল্লাহ যেন তোমার আশা পূরণ করুন আচ্ছা মসজিদ ভাইয়ের খবর কিতা ও মসজিদের খবর হেবেলে কিতা বুদ্ধি বার করছে কিতা বুদ্ধি আমারে কইছে না হেবেলে ঘোষণা দিয়া গাঁর মানুষের জানাইব এ ঘোষণা শুনিলে তুমি কুসুমরে লইয়া আইও শুনিলে মানে এমন কিতা বুদ্ধি বার করছে যে গাঁর মানুষে তারে বুদ্ধিমান কইবা আচ্ছা এখন যাই কি বহুত দেরি হয়ে যাক বালা থাকো তুমি বলা ঠিক সব চাচা চাচি নানা নানি সকল একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খবর হইল আমরার সিরাজনগরের মিস্টার আব্দুল মজিদ মিয়ায় চিন্তামণি বার করছুন কিলা খান সুকাম গাছও মিটাম ধরানি যায় তে আপনারা হল আগামীকাল বিকাল 4টার সময় গাঁর বড় আঙ্গা চত্বরে এখন তো আইলা না দেখি মেম্বার ও আইছে নৌ আইছে সালাম আলাইকুম নমস্কার চাচা আইছেন আমরা সুকা গাছ কিলা খান মিটাম ওখানে নিলে আমরা যে খামের লাগে আইছি ওরখান শুরু সুখা আম গাছ খিলা মিঠা আম ধরে ওটা শুনি দন আপনারা হলে কথা বন্ধ করুন যে কথা বন্ধ হলে গিয়া আমরা আসল খবর পাইমু মজিদ মিয়া কিলা সুখা আম গাছ মিঠা আম ধরাই ওখানটা মজিদ মিয়া আপনার নাই ওই বাতিজা শুনাইলাম আসসালামু আলাইকুম আপনারা হলে জানেন আমরা গাঁৱত বহুত বাড়িন তো সুকা আম গাছ আছে ইটা আম গাছর আমরে বাসান যে ঠেঙ্গা মুখ লওয়াই যায় না আমি চিন্তা করিয়া দেখলাম ওটা আম গাছের মাঝে কিলাখান মিঠা আম ধরানি যায় ওরে বাপ হাসা কথাও কইছস আমার বাড়ির আম গাছ বলতো নানি খালি সুকা আম ধরে মুখ লওয়া যায় না বেটা তোর বুদ্ধিতে যদি আমার বাড়ির আম গাছ বলতো মিঠা আম ধরে তে হকলে মিলিয়া খাইতাম পারবো কিতা কস রে বাপ হ্যাঁ যে গাছের মাঝে সুকা আম ধরে ও গাছের গুড়িত 2 হাত নিন করিয়া গাত কুদবা গাত কুদার পরে 2 মন চিনি আর 3 মন গুড়ে বালায় মিশাইয়া ও গাতর গুড়িত দিবা এর পরে আগামী জৈট মাস থাকিয়া আমার বুদ্ধির বলে আর আপনারা অখলর দোয়ায় ইনশাআল্লাহ ও গাছর মাঝে নু মিঠা আম ধরবো আচ্ছা ওগনকু কোন চাই আমি ব্যাকল না বুদ্ধিমান উল্লানি বা ব্যাককলর কথা দূর বেটা ব্যাক কল কথা উনার লাগে আমরা আনছো চলো করিম ভাই আমার সময়টা নষ্ট হল ওটা মজি তোর বাপ তো খুব বুদ্ধিমান মানুষ আর তুই কি লাইলা ব্যাক করবি সুকা আম গাছ মিঠা আম ধরে তোর বুদ্ধি হুনার লাগে আমি লাঠিটাও বুঝিয়ে আর নাইলে লাঠির বাদামে তোমার বুদ্ধি গিয়ে আমি ছুঁয়ে গেলাম
তো ব্যাক কর। এই বেটা মনে করছিলাম সুকা আম গাছ মিঠা আম ধরাই কখন দেখি বেটা তুই আধা ব্যাগ কর নাইবে তুই আস্তে একটা ব্যাগ কর ব্যাগ কর না শোন আমার দোকানটা বন্ধ করে আইছি খুললে তো দূর বেটা আস্তে একটা ব্যাগ কর তুমি কি দেখি একবারে ওন মডেল লইছ কোন চুকাম গাছ মিটাম কেমনে ধরাইবা বিয়াক কল কোনা দূর চলো লাগিয়ে চলো বলো ও তোমার বুদ্ধি নাইনি আগে তো ই গ্রামের মানুষে জানতো তুমি যে একটা ব্যাক কল এখন ডুল ফিটেয়া হারা গ্রামের 10 গ্রামের মানুষের উনাইলে তুমি যে একটা আস্থা ব্যাক কল ইলান ব্যাক কল পর কাছে কোনো বাফেও ফুড়ি দিপিয়া দিত না আমার বাফেও দিত না কুসুম তুমি আমালে বিয়া কল কইলা কুসুম ব্যাক কল হইতাম না কিটা হইতাম আজকে বুঝছো না এই পরিবেশ দেখিয়া তুমি যে আস্থা একটা ব্যাক কল আমি যে তোমার সারা বাঁচতাম না কুসুম তোমার মুখটা কি তিনখান কথা না শুনলে আমি পাগল হয়ে যাই আমারে বাঁচাও কুসুম তুমি আমারে লাস্ট একটা সুযোগ দিয়া দেখো দেখো এই গাঁর সকলেই আমার বুদ্ধিমান কইবা আরেকটা সুযোগ নাইনি একটা সুযোগ দিয়ে তো দেখলাম সুখা আমরা তাই মিঠা বানাইলাই আর আরেকটা সুযোগ দিলে তো মান্দার গাছ আঙ্গুর ধরাইবাই কুসুম আফা আমরার মসজিদ বাইরে একটা সুযোগ দিলাও না রে গো ওই কুসুম তারে সে সুযোগটা দিলাও কুসুম আর একটা সুযোগ দিলাম চাইয়ে দেখ বেচারার মুখে দিয়ে চাইলে মায়া লাগে আচ্ছা তোমরা সকলে কথায় আরেকটা সুযোগ দিলাম সামনে আমার পরীক্ষা এই পরীক্ষার আগ পর্যন্ত হে যদি বালা কিছু করিয়া দেখাইতে না পারে তো ও তিনখান কথা আমি তার কোনোদিনও কইতাম না এটা আমার শেষ কথা চলো অবা মজিদ ভাই বালা কোনটা করিয়া দেখাও নাইলে নো মজনুই যাইবাই দোয়া করিও রে বোন বালা কোনটা করিয়া দেখাইতে না পারলে রাস্তা পাইতাই নাই যাই কি এরে শুনো তুমিও কোনটা করিয়া দেখাও ও জনাল ভাই আমার মাথায় ঘুরাতে বা জনাল ভাই মাথায় ঘুরাইব না নি হে এই বুদ্ধি তুই কই হইছলে আমারে তো কইতে পারতে আমি তোর আইডিয়া দিতাম ঠিকই আছে ও সাধু ভাই শুনো টাইম দিবা আমারে বুদ্ধি টাইম টান গলার মালায় লইয়া তা শুনো সময় ব্যস্ত আর টাইম দিবা আমারে বুদ্ধি ইসরে বা তোমরা এখন রাগারাগি করিও না জিতা করার তাড়াতাড়ি করা লাগবা সময় আর বেশি দিন নাই রে বা ও সাধু যার টেনশন তার খবর নাই আর তোমার আমার ঘুম নাই বুঝছো নি ঘুমাও তোমরা ঘুমাও আমার বুদ্ধি আমি নিজেই বা করবো ঘুমাও একদম মজিদ ভাই ও মজিদ ভাই কিতা বেটা তুই দেখি হারে না হ্যাঁ কিতা হয়েছে তোর আমার কোনটা ভালো লাগে না ফুফু আমি কিতা বিয়া করি ফুফু ই কিতা কস তুই বিয়া করি কান শেষ হয়েছে তোর কিতা হয়েছে ওখানে আমারে কো উফু আমি কুসুমরে খুব ভালো পাই উফু কিন্তু আমি তাইলে কিছু হইতাম পারি না উফু তাই লাগে আমি কিছু করতাম পারতাম না উফু উফু তুমি আমার লাগে কোনটা করো উফু উফু কুসুমরে না পাইলে আমি বাঁচতাম না উফু আমি মরে যাই উফু বাঁচতে না কেন বেটা
আর এখান তো তুই আমার আরো আগে হইতে আসলে আমি তো ওখান তোর মুখ থেকে শোনার লাগে আজ যতদিন ধরে অপেক্ষা করলাম নে আমি খালি সকালেও কুসুমর বাপর কাছে যাইমু গিয়া তার লোক কথা মাতমু ঠিক করমু তুই এখন 4টা ভাত খা কোনো চিন্তা করিস না আশা করি ও আশা করা নে খা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইজান ইয়ে কি থাকো বই তুমি তো বহুত দিন পরে যাও বল আসনি বালা ব ব ব আসি ভালো আপনারা কেমন আছেন আসি ভালো আসলে কাম কাজের লাগি সময় পাই না আর মসজিদের আব্বা মারা যাওয়ার পর থাকি তো একলা উকলতা সালমান লাগের কুসুম কুসুম জি আব্বা দেখি যাও হ্যাঁ আইসইন দেখিয়ে যাও আসসালামু আলাইকুম ফুফু ভালো আছেন নি ওই গো আমি ভালো আছি তুমি ভালো নেই জি আমি ভালো আছি যাও গো মা তোমার ফুফুর লাগি চা নাস্তা লই যাও আচ্ছা আব্বা ফুফু আপনি বক্কা হরে বোন কে লাগি আইছো ভাই সাহেব আপনার লগে একটা বিষয় আলাপ করতাম করি আইসলাম হো কিতা বিষয় দেখুন মসজিদের আব্বা মারা গেছেন আজ তো প্রায় 7-8 বছর এরপর থেকে একলা উকলতা সামলারাম আমি তখন হেও বড় হয়েছে আর ফুয়াগুতো বড় সহজ সরল তো আমি চাইছিলাম কি ভাই সাহেব তারে বিয়া করাইতাম আর আমিও তারা তো তার কথা সমঝাইয়া দিয়ে একটু মুক্তি পাইতাম বিয়া তো দিতাই হই তে কন্যা দেখছো নি ভাই সাহেব ওটার লাগেই আমি আপনার লগে আলাপ করতাম আইসলাম ও কন্যা তো আপনার গরু ভাইজান আমার গরু আপনার কুসুমর লাগে মসজিদের বিয়ার আলাপ লইয়া আইসলাম ভাইজান কুসুমর লগে মসজিদরে মানাইব বালা আর কুসুমেও তার দেখাশোনা করতে পারবো ওই মানাইব বালা এটা ব্যাগ কলার গাদার লগে আমার ফুরিরে মানাইব বালা সুকা আম গাছও হে মিঠা আম ধরে 10 গাঁর মানুষে জানে ব্যাগ কল হইয়া যাবে আর আমার ফুরি গাঁর মধ্যে সুন্দর লেখাপড়া তো বালা তুমি হসাইন রে বোন তোমার বাইফুতের লগে আমার কুসুমের মানাইব নি গাঁর মাইনসে জানে রং সাজাইন ডং সাজাইন তার লগে বিয়া দিয়া আমার ফুরির জীবন নষ্ট করতাম নি আমার একটা মাত্র ফুরি আমার বন্ধুর ফুয়া লন্ডন থেকে আইব তার লগে বিয়া দিব আইসো বোন খুশি হইছি তবে কুসুমের চিন্তা বাদ দিয়া অন্যদিকে দেখো ভাই সাহেব আজকে আপনি যার বিয়ার প্রস্তাব ফিরাইয়া দিলা একদিন তার বাবাও আসলা এই এলাকার মাঝে সবচেয়ে শিক্ষিত বুদ্ধিমান আর সম্পদশালী তাইনও আপনার হাতও ধরিয়া মেম্বার বানাইছিলা আপনার ভালো বন্ধু আসলা কিন্তু আইনস্টাইনি পৃথিবীত নাই এর লেগে আপনি তার ছেলেরা কইলা গাধা ব্যাককল হে ব্যাককলও নাই গাধাও নাই হে একটা সহজ সরল মানুষ নেন ভাই সাহেব আই গিয়া বলা থাকবা ফুফু চা খেয়ে যাই আব্বা কি তো হইছে ফুফুরে তুমি কিতা কইছো কিতে হইছে তোমার জানার দরকার নেই শোনো তুমি আমার একমাত্র মেয়ে তোমার মা মারা যাওয়ার পরে তোমার আমি কুলো ফিটে করে মানুষ করছি আজ পর্যন্ত তোমার কিচ্ছু বুঝতে দিছি না তুমি যা চাইছো তা পাইছো পাইছো নি না পাইছো না জি আব্বা পাইছি আমি তোমারে আদর করি দেখিয়া তুমি যা খুশি তা করবা ইতে আমি সহ্য করতে পারতাম না তোমার মতিগতি আমার কাছে ভালো লাগে না শুনো তুমি এখন বড় হইছো
তোমার বিয়ার আলাপ চলে আমার বন্ধু রাজাপুরের আমির লন্ডনীর ফুয়ার লোক বিয়ার কথাবার্তা প্রায় পাক। আব্বা একটাবার আমার জিগাইতে আসলা নানি। তোমারে আবার জিগাইতাম কিতা? তোমারে জিগাই আমার চলন লাগবো না। আমি বাজারও যাইলাম, আবুরে কইও ব্যাগ লইয়া বাজারও যাই। ও সাধু ভাই কি দাও উফু দিকে তো আন্দুরি আইল না উফু কোন উফু আইছ উফু নি গো ও উফু কোনটা মাথো না কেন সেও তোমার কোনটা কইছে নাকি তা এই মারতাম কিটা রে বেকারার ব্যাককলের কাছে খেয়ে তার পুরি বিয়া দিব। তুমি আমার ব্যাককল কইলা উফু ব্যাককল কইতাম না তোরে কিতা কইতাম পড়াশোনা বাদ দিছস আর ব্যাকলামি করিয়া বেড়ারে হারা সম্পত্তি পড়ি রইছে আমি কইতে কইতে হয়রান তুই কোনো কামও লাগাস না ব্যাকলামি করিয়া বেড়াস সুকা আম গাছ ফাঁক না আম ধরায় এই ইটা বুদ্ধি তোরে খেয়ে দিছে রে এই তুই দিছস না উফু এটা মসজিদ ভাইয়ের বুদ্ধি বালা কোনটা করতে পারতো না বালা কিছু কর কুসুম খানে আমি তোরে আরো বালা ফুড়ি আর সুন্দর ফুড়ি বিয়া করাইমু ব্যাককল হয় তাই বাপে আমারে অপমান করে ও সাধু ভাই আমার সুন্দর ফুড়ির দরকার নাই রে আমার কুসুমড়ই দরকার কুসুমরে না পাইলে আমি বাঁচতাম না আমি মরি যাইম বুঝছি বা এটা লাই কোনটা করা লাগবো চিন্তা করিও না রে বা পথ বাইরে বনি ও আমার ভালো লাগে না রে আমি যাই কিন্তু হ্যাঁ খাওয়াটা Yakol mo dito tayo. লাঠির বাদামে তোমার বুদ্ধিগিরি আমি শিখলাম ব্যাককল আদা ব্যাগ করলাইবে তুই আস্তে একটা ব্যাগ আস্তে একটা ব্যাগ ব্যাককল কোন আমার পরীক্ষা শেষ হইল তো আব্বাই আমার বিয়া দিলাইবা এই মারতাম কিটা রে বেকারার ব্যাককলের কাছে খেয়ে তার পুরি বিয়া দিব আমার সময়টা নষ্ট করো আগে তো এই গাঁয়ের মানুষে জানতো তুমি যে একটা ব্যাক কল কখন তো ডুল পিটাইয়া 10 গাঁয়ের মানুষের জানাইলে তুমি যে একটা ব্যাক কল ইহান ব্যাক কল পড়ার কাছে কোনো বাপেও পুরি বিয়া দিত না আমার বাপেও দিত না ইহান ব্যাক কল পড়ার কাছে কোনো বাপেও পুরি বিয়া দিত আমার বাপেও দিত না এই সাধু সাধু এই সাধু এই সাধু এই ফুবনি গো কি দিছে মসজিদ কই গেল ও না ঘুমনো কইবে দরজা খোলা হ্যাঁ ইটা কি দাও দরজা ও বারে গেল নি দেখছাই হ্যাঁ বারে গেল একটু দেখবে
ঘুমো আসি কোনো বাপেও পুরি বিয়া দিবি আমার বাপের কথা নাই বেঙ্গল কোনো বাপেও পুরি বিয়া দিবি আমার বাপের কথা নাই মরার আগে কেউ মুখে তুরা পানিও দিত না তাই মরার আগে নিজেই নিজের মুখে তুরা পানি দিয়া মরি খাইছস লিবে না গো পাইছি না ভাইয়া তুমি তখন যাসাই তাসাই জয়নালের বাড়ি গেল নি মা ওনার জয়নাল ভাই তারা বাড়ি গেল নেই তা তুমি লাগ দিয়াই দাও ফটো লইয়া আমি আর পারলাম না রে ইলান বেঙ্গল কোনো বাপেও পুরি বিয়া দিবি আমার বাপের কথা নাই মজিদ তুই তো এতদিন ব্যাকল আসলে না কিন্তু আজ তুই ব্যাখলামি কাম করবি এমনি যে কোনটা করতে পারে না হে আত্মহত্যা করে তুই মরি গেলে কুসুমর মুক্তা কি তিনখান কথা শুনতে পারবি নি গাঁর মানুষে তোরে বুদ্ধিমান হইব নি হইব ব্যাকলটা শেষ পর্যন্ত গলার দড়ি দিয়া মারা গেল আত্মহত্যা মানে পরাজয় স্বীকার করা তার চেয়ে বালা তুই বাঁচিয়া থাকিয়া প্রমাণ করতে হইব তুই পরাজিত নাই তুই বিজয়ী কিন্তু কিন্তু কেমনে গাঁর মানুষে আমারে ব্যাকল কয় গাঁর মানুষে আমারে লইয়া হাসাহাসি করে কুসুমর দেওয়া শর্ত আমি পূরণ করতাম পারতাম না আমার মাথার মধ্যে কোনটা না ওটা লাগি আমি আইসাম গলার দড়ি দিয়া মরার লাগি হুন মজিদ মাথা খাটা সমাধান পাইবে তোর কোনটার অভাব নাই মজিদ একটু মাথা খাটাইলেই সমাধান পাইবে এমন কোনটা খোর মজিদ যে গাঁর মানুষের উপকার হয় তোরও সমস্যা সমাধান হয় তোর আশেপাশেই আছে মজিদ একটু বুদ্ধি খাটা খুঁজ মজিদ খুঁজ খুঁজ মজিদ খুঁজ খুঁজ মজিদ খুঁজ তোরে আমরা দেও গাছা গাও তো কই আর তুই বা কই দে গাছ মাই এই এমদি ফুফু পাগল হই যায় না আরে দড়ি কি তা তো ওই ওই আতো মাঝে রশি কিতার লাগি ও গেছলাম রে বা মরার লাগি কিন্তু আর মরতাম পারলাম না বাঁচিয়েছি তে কিতা বসবে একটা বুদ্ধি পাইছি বা আবার কিতা বুদ্ধি পাইলো আমার কিতা বুদ্ধি পারছস শুনোতে আগে কুসুম শুনো তোমার বিয়ার সকলতা মোটামুটি ফাঁকা আগামী মাসও
আমার বন্ধুর বুয়া দেশ হয় আইলে বিয়ার দিন তারিখ ঠিক হইব। বেশি বাকি না, তুমি একটু খেয়াল ওয়াল করিয়াছো বুঝছো নি? ও নাও তোমার বাবা, খেয়াল করিয়া যাই। মালাকা তোমার লগে আমার একটু মাথা আছে কি হইছে জানোনি আব্বাই আমার বিয়ার হকলতা ঠিকঠাক করে লইছে সময়ও বেশি নাই এই কম সময়ের ভিতরে মসজিদে যদি কোনটা করতে না পারে আমার খুব টেনশন ওর আব্বারে কে সামলাইব হোসেন তুই কোনো টেনশন করিস না, আমার মনে হয় সবটার সমাধান হইব। তুমি কেমনে বুঝলে? মসজিদ বাইরে লইয়া জয়নাল ভাইয়ে যে খাম আরম্ভ করছুন তাই জয়ী হইবা। আমারে জয়নাল ভাইয়ে হলতা কইছুন, তুই তুই কোনো চিন্তা করিস না। হইলেও বালা। আচ্ছা তুমি একটু খাম করো না, একটা কষ্ট করে তুমি মসজিদে যদি হইতায় কালকে আমার লগে যেমনি এক বিকালে একটু দেখা করতো খুব ভালো হইতো। আচ্ছা কইমুনি, চলো। সাধু ভাই, হ্যাঁ মোর খাম শেষ নি। ওই খাম শেষ। তো জনগণের আমরা পিছাড়ি যাবো, তাই তোরা খাম করে যাবো, সাহায্য করবি। আচ্ছা ঠিক আছে, আমি জানাম ভাই। আরে মালা দেখি। ওই তুমি নকিতা? কুসুমে ফাটাইছে। কুসুমে ফাটাইছে? মজিদ ভাই, কুসুমে আমরা ফুকরি ঘাটও তোমার লাগে অপেক্ষা করে কইছে তুমি যেভাবে হোক তাই লগে দেখা করতাই। আমার লাগে অপেক্ষা করে? দেখা তোর অবশ্যই করা লাগবো। আচ্ছা মজিদ ভাই, জয়নাল ভাই হো? ও জয়নাল ভাই নি? জয়নাল ভাই ফিশারিতে একটু খাম করাইরা দেখা করতাই নি। যাও কি দেখা করতে পারবে? আচ্ছা আচ্ছা শুনো, তুমি কিন্তু মনে করে দেখা করি তাই লগে যেভাবে হোক। দেখা তো ও তো যেরাম গিরে বলো, ওখান কই যাই যাওয়া মিশে তো নাই। কুসুম কিতা করতে ভালো আছো? কিতাও করমু বেশি ভালো নাই, তুমিও তো দেরি করলা এখানে। তোর খাম আছিল কুসুম। এরে শুনো, এবারে সময় তো আর বেশি নাই। আব্বাই আমার বিয়ার হকলতা ঠিকঠাক করিলার, এখন যদি তুমি বালাকুন্তা করতে না পারো
আসলে আমার খুব চিন্তা ওর। টেনশন করিও না কুসুম, তুমি দেখি কুসুম এই গাঁর সকলে আমার বুদ্ধিমান হওয়া লাগবই লাগবো। যেটাও করো একটু তাড়াতাড়ি করো, নাইলে নাইলে নো আমারে আড়াই লেবে। না না কুসুম, আমি আমি তোমার আড়াইতে দিতাম না কুসুম। তুমি তো জানো কুসুম তোমারে পাওয়ার লাগি কত টেস্ট টুক্কর খাইয়া আইজ আমিও আব্দুল মজিদ হইছি। দেখো কুসুম এই গাঁর সকলেই আমারে বুদ্ধিমান হওয়া লাগবই লাগবো। আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করুন। আমিও আসলে চাই তুমি বালা কিছু করো, আবার দেখিও সুকা আমরা এমিটা বানানি যাইও না। না না কুসুম, আমি আর বেড়া লাগাইতাম না। আমিও চাই তোমার যেন আর বেড়া না লাগুক। আইজ আমি যাই। ঠিক আছে, ভালো থাকিও। তুমিও ভালো থাকি। এবার একটা ফাটাফাটি খবর ভাই সব, এবার একটা ফাটাফাটি খবর। খবর হইল লাখ টাকা খরচ করিয়া বিদেশ গিয়া পরর গুলামি না করিয়া দেশ তাইকা কেমনে অল্প টাকায় বেশি টাকা বানানি যায়, ও বুদ্ধিমান আমরা আব্দুল মজিদ ভাইয়ে দিবা। আপনারা অকল আগামীকাল বিকাল 4টার সময় গাঁর প্রাইমারি স্কুল মাঠও যাইতা। ভাই সব এবার একটা ফাটাফাটি খবর। কিতাবা সাধু তোমার মসজিদ মিয়া কইবা বুদ্ধি কোনটা বার করতে পারছে না, এর লাগি মনে বাইক গেছে বা না বা বাদ তো কেন ও না আমরা মসজিদ ভাই আর জয়নাল ভাই করিম চাচাও লগে আইরা। ওই বাবা ওই আইছি আইওকা। আসসালামু আলাইকুম আরাম চাচা। ভালো আছেন চাচা? দাদা কই চাচা? ওকা আপনারা সকল আইসেন নি? ওই বা মসজিদ আরম্ভ করে দাও। এমনি লাখ লাখ টাকা বানাই নিয়ে যায় ওখান কবা। আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানুন আমি কয়েক মাস আগে বেকার আসলাম, খালি ঘুরতাম আর খাইতাম, কোনটা করতাম না। কিন্তু আজ আমি আপনার দোয়ায় বেকার নাই। আমি জয়নাল ভাই এবং সাধু ভাই আমরা তিনজনই আজ আমরা স্বাবলম্বী। ওবা মজিদ ভাই তুমি তো বোধটা বানাইলিস ওবা, এটা কেমনে কেমনে বানাইলে আমরা একটু কহ। ইতা আমরা মসজিদ ভাইয়ের বুদ্ধি লাগি হইছে রে বা। ওই হিতা আমরা মসজিদর লাগি হইছে। হে একদিন আমরা রে কইল একটা বুদ্ধি পাইছি। আবার কিতা বুদ্ধি পাইলো? আমার কিতা বুদ্ধি পারছস? হুনতে আগে আমরা তো খালি জায়গা ফালাই কয়েকটা পুকুরও ফালাই। আমরা যদিও খালি জায়গার মাঝে গাছ লাগাইলাই আর পুকুরের মাঝে মাছ ফালাই দিই, আর খালি জায়গার মাঝে যদি তোমার গাছ লাগাইলে আর মুরগির খামার করিলে, তাহলে আমরা সব স্বাবলম্বী হইব এবং গাঁর বেকার সমস্যাটাও দূর হইব। আমি চিন্তা করে দেখলাম তার বুদ্ধিটা খারাপ নাই। তারপরে আমার বিদেশ যাওয়ার টেকা আর মসজিদের বুদ্ধি, আমি সাধু মসজিদের পরিশ্রম সহ আজ আমরা সত্যিও লাভবান হয়েছি। এটা একমাত্র মসজিদের লাগি হয়েছে। ওবা মসজিদে তো তোমার বালা বুদ্ধি দিছে, বালা হামো লাগাইছে, ভালো তো। তে মসজিদ ওবা আমরা রে ইনো কিতার লাগি আনছো ওখান তা হুনাইলা ওরবা। জি চাচা কইরাম। আপনারা সকলে জানুন চাচা আমরা এই গাঁৱত বহুত বেকার যুবক সকল আছে। হেরা সকলেই জেগা জমিন বেচিয়া চাচা বিদেশ যাওয়ার লাগি পাগল। হিনো গিয়া ফলর গোলামি করিয়া কিতা করত, যাইবা এক কামে পাইবা আর এক কাম, কয়েক মাস থাকিয়া টেকা গুন্তা নষ্ট করিয়া দেশও ফিরত আইবা।
এর চেয়ে বালা চাচা তারা যদি ও টেকা দিয়া আমরা লাগান যদি আঁশ মুরগির খামার, বৃক্ষরোপণ প্রকল্প এবং মৎস্য চাষ করুন, তাইলে আমার দৃঢ় বিশ্বাস তারা স্বাবলম্বী হইবা। তার প্রমাণ আমি, জয়নাল ভাই আর সাধু ভাই। আমার এই পরামর্শটা চাচা আপনারা মনে করেন খাজো লাগানি যায়। বাবা মসজিদে তো বহুত মূল্যবান হতা হয়েছে। আসলে আমরা এতদিন আইনদের রাস্তা মসজিদে আমরা রে আলোর পথ দেখাইছি, আমরা চোখ কান খুলি দিছি। ওর হতই লগিয়া মসজিদে যে বুদ্ধি আমরা দিছে ইকান যদি আমরা হলে মিলিয়ে খামো লাগাই আমরা সকলেরই উন্নতি হইব, দেশেরও উন্নতি হইব। ওহন আপনার এই হৌকা চাই আপনার মসজিদ ব্যাকল না বুদ্ধিমান? আপনার এই হৌকা না রে বাহ, এ ব্যাকল না, এ বুদ্ধিমান। কিতা কই এ বুদ্ধিমান? হ্যাঁ হে বুদ্ধিমানও, আসলে আমরা তারে অতদিন ব্যাকল কইয়া ভুল করছি রে বা। এমন সকলে এক বাক্যে কোন চাই মজিদ ভাই বুদ্ধিমান না ব্যাকল? বুদ্ধিমান বুদ্ধিমান। ওবা তোমরা হলে আমার কথা শুনো। মসজিদর হুয়ে কুসুমর লগে মসজিদর বিয়ার প্রস্তাব লইয়া গেছলা, মেম্বার সাবর গেছে, তাই নি প্রস্তাব ফিরিয়া দিলেইছিল। অহন হতই লগিয়া মসজিদ আসলে ব্যাকল নাই, হে আসলে একজন বুদ্ধিমান মানুষ। আমরা অহনই যাইমু মেম্বারের বাড়িত গিয়া মসজিদর লগে কুসুমর বিয়ার আলাপ দিমু। আপনারা আসুন আমার লগে। আলহামদুলিল্লাহ। শুভস্য শীঘ্রম চলই করিম ভাই, অহনি চলই। চলই আমরা যাইমু। করিম ভাই, সত্তার ভাই, ঠাকুরদা এরা সব আইলা। গাঁত কিতা কোনো সমস্যা হইল না? কিতা বা করিম ভাই, কোনো সমস্যা না কিতা? না বা মেম্বার, কোনো সমস্যা নাই। আমরা আইছি সমস্যার সমাধান করব। তুমি তো গেলাই না রে বা মেম্বার, আমরা মসজিদরে ব্যাকল কইতাম, কিন্তু আজ হে যে কথা আমরা শুনাইছে হে আসলে ব্যাকল নাই তো, হে বুদ্ধিমানও। শুনো মেম্বার, হে যে বুদ্ধির পরিচয় দিছে, তার বুদ্ধি যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা আর এই গ্রামের উন্নতি হইব। ইতা কিতা হবা? অয় তুমি এতদিন যারে ব্যাকল হইছিল ও মসজিদের হতা হল, হে আজকে প্রমাণ করিয়া ছাড়ছে হে হে গাঁর মাঝে এখন বুদ্ধিমান। একদিন তার ফুহু আসলা তোমার গেছে, তোমার কুসুমর লগে তার বিয়ার প্রস্তাব লইয়া তুমি তার হুফুরে পর্যন্ত অপমান করছো, কিন্তু আজকু হে এমন এক বুদ্ধি দিছে আস্তা গাঁর মানুষরে যেটার তুলনা নাই। এর লাগে আমরা গাঁর পক্ষতনে হল তোমার কাছে আইছি, তোমার ফুরি কুসুমর লগে মসজিদর বিয়ার প্রস্তাব। আমরা সকল আইছি। মেম্বার, তুমি ওই বিয়ার প্রস্তাবে রাজি কি না হও? অহন তুমি হও এই প্রস্তাবে তুমি রাজি আছো? আমি তো ও দিনটার অপেক্ষায় আসলাম। আসলে আমার কোনো লন্ডনী বন্ধু না, মসজিদের বাপ আমার বন্ধু আছে, হে বেচারা মারা গেছে, আল্লাহ তার বেহেশত নসিব করুন। মসজিদের বাপের লগে আমার কথা আছে, আমার ফুরিরে এই মসজিদের লগে বিয়া দিই, কিন্তু আমি দেখলাম মসজিদ কিচ্ছু করে না, পড়ালেখাও বাদ দিলেইছে। এর লাগি তারে একটু লাড়া দিয়া দেখলাম, কিচ্ছু নি করতে পারে। ইতা কিতা কবা? হ্যাঁ হয় ওটাই হাসা, আমি কেউরে জানাইছি না। এই আবু
মিষ্টির ব্যবস্থা করবে না আজকে আমার কত আনন্দের দিন আবা সকলে মিলে মিষ্টি খাই আইও করিম ভাই চলো মিষ্টি না খালি মিষ্টি না বাড়ো খাওনি আবা আইস তোমারে যে সুন্দর লাগে তখন তোমার মুখ থেকে আমারে তিনখান কথা শুনাইলাম তোমার মুখর তিনখান কথা শুনার লাগি আমার বুকে দরফ দরফ করিয়া খাপে শুনাইলাও তিনখান কথা শুনিলেই তাই নি তোমার মতো আব্দুল মজিদ যেন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে জন্মায় আমি 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 করতে এখানে কইলাও কিতা কইতে আমি তোমারে ভালোবাসি আলহামদুলিল্লাহ